হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ক্লাসে স্বাগতম। এখন আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি কোনো কথা না বাড়িয়ে। সবাই ধৈর্য সহকারে আমার ক্লাস উপভোগ করো। আজকের ক্লাসের প্রথম যে প্রশ্ন, নাম্বার 1, আই ড্যাশ ডাই দেন বেক। একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখো, উড রেদার ডট ডট দেন এর অর্থ আছে বরং। হ্যাঁ, উড রেদার অর্থ আছে বরং, এখানে উড রেদার হবে। আমরা একটা অপশন দেখি। দেখো, আই উড রেদার ডাই দেন বেক। আমি বরং মরব, তবুও ভিক্ষা করব না। আমি বরং মরব, তবুও ভিক্ষা করব না। এই যে ভিক্ষা, ভিক্ষার চেয়ে মরা ভালো। ঠিক আছে, এই যে তুলনা করা হচ্ছে, এরকম ক্ষেত্রে উড রেদার। আর একটা জিনিস মনে রাখবে, উড রেদার থাকলে সেই জায়গায় দেন বসবে। ঠিক আছে, এখানে দেনের প্রথম অংশ আর দ্বিতীয় অংশ, এই দুটার মধ্যে তুলনা বোঝায়। এরকম যদি তুলনা, দেনের প্রথম অংশ আর হচ্ছে দেনের পরের অংশ, তাহলে দেনের পরের অংশের চেয়ে যদি দেনের প্রথম অংশ মানে ভার্ব, ঠিক আছে, এইটা যদি বেশি কর্তার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়, সেক্ষেত্রে উড রেদার বসে। আমরা যাই, আমরা আনসারটা চেক করে আসি। আনসার এ, উড রেদার। ব্যাখ্যা, উড রেদার অর্থ বরং। উড রেদার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম কথাটা বলাটা আসলে ঠিক না, আসলে বলতে হয় বেস ফর্ম। তারপরও আসলে তোমাদের সুবিধার্থে আমি এই কথাটা বললাম। দেয়ার ইজ নো এন্ড অফ মাদারলি লাভ। মাদারলি, এটা আমরা আগে পড়েছি। মাদারলি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, অর্থাৎ মায়ের ভালোবাসার কোনো শেষ নেই, মাতৃ স্নেহের কোনো শেষ নেই। তা এখানে একটা জিনিস আছে, মনে রাখতে হবে, কোনো নাউনের সাথে এলওয়াই যদি যোগ হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়। দেখো, মাদার এটা হচ্ছে নাউন, আর এলওয়াই, ঠিক আছে, এলওয়াই যোগ করলাম, অতএব এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। অপশনগুলো দেখি। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, হ্যাঁ, নাম্বার সি, আনসারটা হবে সি, অ্যাডজেক্টিভ। আনসার অ্যাডজেক্টিভ। ব্যাখ্যা, মাদারলি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। পরবর্তী প্রশ্ন, নাম্বার 3, ড্যাশ ইজ পোভার্টি হি কন্টিনিউ হিজ স্টাডি। এখানে অর্থের উপরে আমরা জানি, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও। এখানে দেখো, ডেসপাইট, ডেসপাইট অর্থ হলো সত্ত্বেও। ঠিক আছে, ডেসপাইট অর্থ সত্ত্বেও। ডেসপাইট হিজ পোভার্টি হি কন্টিনিউ হিজ স্টাডি। তার দারিদ্রতা সত্ত্বেও সে তার লেখাপড়া চালিয়ে গিয়েছিল। ঠিক আছে, অতএব এখানে ডেসপাইট হবে, সঠিক আনসার হবে ডেসপাইট। ব্যাখ্যা, ডেসপাইট অর্থ সত্ত্বেও। নাম্বার 4, হি ড্রিঙ্কস মাচ ওয়াটার। মাছ এখানে কি? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, দেখো, পার্টিসিপল, ক্লজ, জেরান্ড, ডিটারমাইনার। এখানে সঠিক আনসার হবে ডিটারমাইনার। সাধারণত সংখ্যা, পরিমাণ, এই যে জিনিসগুলো, সংখ্যা বা পরিমাণ, এগুলো আসলে ডিটারমাইনার হয়। আসলে ডিটারমাইনারের ব্যাখ্যা কিন্তু অনেক, কোনো নাউনকে নির্দিষ্ট, অনির্দিষ্ট ইত্যাদি করে যদি বোঝায়, ঠিক আছে, তাহলে সেগুলো হয় ডিটারমাইনার। আরও একটু যদি পরিষ্কার করে বলা হয়, যে অ্যাডজেক্টিভগুলো কোনো নাউনের ব্যাখ্যা দেয় না, ঠিক আছে, বর্ণনা দেয় না, ধারণা দেয় না, ঠিক আছে, এরকম ক্ষেত্রে আসলে ডিটারমাইনার হয়। তা তোমরা স্বাভাবিকভাবে সংখ্যা বা পরিমাণ এরকম বোঝাইলে নির্দিষ্ট, অনির্দিষ্ট, এটাই স্বাভাবিকভাবে মনে রেখো, কারণ ডিটারমাইনার একটা আলাদা একটা অধ্যায়। ঠিক আছে, আচ্ছা, আনসার ডি, ডিটারমাইনার। সংখ্যা বা পরিমাণ, ঠিক আছে, বুঝালে ডিটারমাইন মানে এখানে সংখ্যা বা পরিমাণ ডিটারমাইনার একটি অংশ। চলে যাই পরবর্তী, হি হ্যাজ গন ড্যাশ দ্য বুক। আমরা জানি গো থ্রু মানে পড়ে শেষ করা, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, দেখো, এ, এতে আছে বাই, বিতে উইথ, সিতে ইন, ডিতে থ্রু। অতএব এখান থেকে সঠিক আনসার হবে থ্রু। ঠিক আছে, হি হ্যাজ গন থ্রু দ্য বুক। ঠিক আছে, সে বইটি পড়ে শেষ করেছে। ডি, সঠিক আনসার থ্রু। ব্যাখ্যা, গো থ্রু এর অর্থ পড়ে শেষ করা। ঠিক আছে, চলে যাই
পরবর্তী প্রশ্নে নাম্বার 6, টেক ড্যাশ হোয়াট আই সে। ওই যে আমি আগেই বলছি কিছু ফ্রেজাল ভার্বস এগুলো মুখস্থ রাখতে হবে, গ্রুপ ভার্বস মুখস্থ রাখতে হবে, যেমন টেক ডাউন। টেক ডাউন মানে লেখা, ঠিক আছে। টেক ডাউন হোয়াট আই সে, আমরা দেখি, দেখো অন আছে, অফ আছে, ডাউন আছে, সঠিক আনসার সি, ডাউন। টেক ডাউন হোয়াট আই সে, টেক ডাউন হোয়াট আই সে, ঠিক আছে, আমি যা বলি সেটা লেখো। আনসার চেক দিলাম, সি, ডাউন, ঠিক আছে। ব্যাখ্যা, টেক ডাউনের অর্থ লেখা। নাম্বার 7, আই উইল নট সিট ড্যাশ দ্য এক্সাম দিস ইয়ার। সিট ফর অর্থ হলো পরীক্ষা দেয়া, সিট ফর অর্থ পরীক্ষা দেয়া। অপশন দেখি, এতে আছে দেখো ফর, বিতে অন, সিতে ওভার, ডিতে ইনটু। সঠিক আনসার হবে এ, ফর। আমরা জানি সিট ফর অর্থ পরীক্ষা দেয়া। আনসার চেক করলাম ফর। ব্যাখ্যা, সিট ফর অর্থ পরীক্ষা দেয়া। অর্থাৎ এই যে সিট ফরের অর্থ পরীক্ষা দেয়া, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। চলে যাই পরবর্তী প্রশ্নে। হি উইল কাম ড্যাশ নো টাইম। এখানে হবে ইন নো টাইম। ইন নো টাইম এটা একটা ইডিয়ম বা ফ্রেজ বলতে পারো। এর অর্থ হচ্ছে খুব তাড়াতাড়ি বা শীঘ্রই, ঠিক আছে। সে তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে, এরকম ক্ষেত্রে ইন নো টাইম বসে, ঠিক আছে। এটা একটা ফ্রেজ। দেখো আমরা আনসারটা চেক করলাম, বি, ইন। ব্যাখ্যা, ইন নো টাইম এর অর্থ হচ্ছে শীঘ্র আছে, কিন্তু আসলে সঠিক না, শীঘ্রই এটা হবে, এটা প্রিন্টিংয়ে ভুল আছে, এটি একটি ফ্রেজ। আমরা চলে গেলাম পরবর্তী প্রশ্নে। দ্য নেম অফ দিস হাউস ইজ ড্যাশ মাই চয়েস। দেখো এখানে হবে, একটু ভালো করে দেখো, আফটার মাই চয়েস, ঠিক আছে। আফটার মানে অনুসারে। আফটার, আমরা দেখো আফটার মানে পরে, এটা আমরা জানি, কিন্তু আফটার এর অর্থ যে অনুসারে, এইটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। এখানে আফটার মাই চয়েস, এখানে অনুসারে বোঝাবে। আনসার চেক করলাম, আফটার। আফটার মানে অনুসারে অর্থে বুঝেছে, বসেছে, ঠিক আছে। তার মানে আমরা বুঝলাম আফটার এখানে অনুসারে অর্থে বসেছে, ঠিক আছে। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। সরি, নাম্বার 9, এরপরে চলে, ও, নাম্বার 10, হি উইন্ট ড্যাশ, হি উইন্ট, হি ওয়েন্ট ড্যাশ দ্য হিল, ঠিক আছে। ওয়েন্ট, তা এখানে কোনো পাহাড়ে উঠা, এক কথা উপরের দিকে, ঠিক আছে, বেয়ে ওঠা বোঝাতে আপ বসে, ঠিক আছে। এখানে সঠিক আনসার হবে আপ, এ, এখানে আপ। দেখো আনসার এ, আপ, ঠিক আছে, সঠিক আনসার হবে আপ। দেখো ব্যাখ্যা, ক্রমেই উপরে অর্থে আপ বসে, ঠিক আছে, ক্রমেই উপরে অর্থে আপ বসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ডেটা ইজ এ প্লুরাল ফর্ম অফ হুইচ ওয়ান। আচ্ছা, আমরা জানি ডেটা, ডেটা এটা একটা কি, আমরা দেখতে আসলে সিঙ্গুলার মনে হলেও এটা মূলত প্লুরাল, ঠিক আছে। এর প্লুরাল ফর্ম হলো ডেটা, এটা আছে প্লুরাল ফর্ম, ঠিক আছে। আর সিঙ্গুলার ফর্ম হলো ডেটাম, ঠিক আছে। তাহলে কোনটা আমরা দেখি, ডেটিভ, হ্যাঁ, ডেটাম, ঠিক আছে, সি নাম্বার। তার মানে সঠিক আনসার হবে সি। দেখো সি, সঠিক আনসার। ব্যাখ্যা, ডেটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি, ডেটাম। দেখো আমরা চলে গেলাম, সরি, 12 নম্বরটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, এখন এই যে দেখো দা শিপ, এখানে একটু দেখো, এখানে আগেতে চলে আসলো 12 নম্বর, একটু আমাদের এখানে একটু ঝামেলা হয়েছে, এটা বুঝতে পেরেছো। দা শিপ ড্যাশ মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার, ঠিক আছে। এখানে আর হবে না, ক্যান হবে না। আচ্ছা, এখানে দেখো সঠিক আনসার হবে আর। কেন বলতো, দা শিপ এখানে কিন্তু সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। দা শিপ এখানে কি অর্থ, সিঙ্গুলার, ঠিক আছে। শিপ অর্থ হচ্ছে ভেড়া, তাহলে এর সিঙ্গুলার এবং প্লুরাল একই, ঠিক আছে। স্বাভাবিকভাবেই দেখো আমরা অ্যামিজারের পরে ভালোর সাথে আইন যায়, সে কারণে আর, যেহেতু দেখো শিপ যেহেতু প্লুরাল ফর্ম, তাই এর পরে আর বসেছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 13, আই হ্যাভ নো পেন টু রাইট ড্যাশ। একটু মনোযোগ সহকারে দেখো, দেখো আই হ্যাভ নো পেন, এখানে সঠিক আনসার হবে উইথ, সঠিক আনসার হবে উইথ। এতে আছে দেখো ইন, তারপরে বিতে অন, সিতে উইথ, ডিতে ফর, ঠিক আছে, সঠিক আনসার হবে সি, উইথ।
ঠিক আছে? সঠিক আনসার দেখো, আনসার সি উইথ। ব্যাখ্যা কলম দিয়ে লেখা অর্থে টু রাইট উইথ বসে। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। 14, দেয়ার ইজ নো চেয়ার টু সিট ড্যাশ। অতএব এখানে সঠিক আনসারটা হবে অন। ঠিক আছে? সিট অন অর্থাৎ কোনো কিছুর উপরে বসা অর্থে অন বসে, সিট অন। ঠিক আছে? সঠিক আনসারটা হবে এ, সিট অন। কোনো কিছুর উপরে বসা অর্থে সিট অন বসে। হি সাকসিডেড ড্যাশ ইজ ফাদার্স প্রপার্টি হবে, সরি দুঃখিত। হি সাকসিডেড ড্যাশ ইজ ফাদার্স প্রপার্টি। দেখো এখানে প্রপারলি আছে, ঠিক আছে? প্রপারলি এখানে ভুল আছে, হবে আছে প্রপার্টি। প্রপার্টি মানে সম্পত্তি, কিন্তু এখানে আমার প্রিন্টিং এ ভুল আছে। প্রপার্টি, আমি আবারও বলি বারবার করতে, দেখো প্রপারলি আছে, কিন্তু এখানে হবে হচ্ছে প্রপার্টি। এই যে এলটা টি হবে, ঠিক আছে? প্রপার্টি। সাকসিড টু, কোনো সম্পত্তির উত্তরাধিকারী হওয়া, কোনো সম্পত্তির উত্তরাধিকার হওয়া, উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়া, তাহলে সাকসিড টু। আর সাকসিড ইন মানে সফল হওয়া, এখানে দেখি ইন আছে, ফর আছে, সিতে টু, সঠিক আনসারটা হবে কি টু। ঠিক আছে? সাকসিড টু উত্তরাধিকার সূত্রে পাওয়া, আনসার সি। ঠিক আছে? ব্যাখ্যা সাকসিড টু উত্তরাধিকার সূত্রে কোনো কিছুর মালিক হওয়া। আশা করি আমরা সবকিছু এখান থেকে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে? আজকের যে ক্লাস এই পর্যন্তই। তা এভাবে তোমরা প্রতিটা ক্লাস প্রতিদিনই শেষ করবে। ঠিক আছে? এখন আর আমি কথা না বলি, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে? সকলকে ধন্যবাদ।